বিএনপি এবং কৌমি হেফাজত মানে কৌমিদের একাংশ এরা মিলে কত বড় অঘটন ঘটাচ্ছে। আপনি একজন ইসলামপন্থী হয়ে থাকলে আপনি শুনলে চমকে উঠবেন যে ব্যাপারটা কি, হাউ ইজ ইট পসিবল। এরা নাকি ইসলামের হেফাজত করতে বসছে। আসলে কি ইসলামের হেফাজত করতে বসেছে, না একজনে মজা করে লিখেছেন যে জামাত ইসলামী দল করে, এই কারণে প্রয়োজনে আমরা কুফরি দল করব, কারণ জামাতকে ঠেকাতে হবে। বিষয়টা এরকম কিনা? আসলে কি ইসলাম হেফাজত, না জামাত ঠেকাও এবং বিএনপি হেফাজত? কোনটা হেফাজতে বিএনপি? এটা কি হেফাজতে ইসলাম না হেফাজতে বিএনপি? আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী অনেকেই বলছেন যে বিএনপি নেতা, তাকে বিএনপির প্রবীণ নেতা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, বিএনপির আধ্যাত্মিক নেতা, নানানভাবে তাকে অনেকে সম্বোধন করেন। হোয়াটএভার, তারা কি করছে এটা প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই হেফাজত 11 দলীয় জোট ভাঙার একটা উদ্যোগ নিয়েছে, যেটা অনৈতিক। হেফাজতের কাজ ইসলাম হেফাজত করা, অথচ বিএনপির লোকজন যে ইসলাম বিরোধী কথা বলে তার বিরুদ্ধে একটু শব্দ নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগেও বলেছেন যে জামাত শরিয়া আইন চায়, এটা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে যায় না। শরিয়া আইন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে যায় না, এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে হেফাজত কিছু বলেছে? বলে নাই। মির্জা ফখরুল যে বলেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এর বিরুদ্ধে কিছু বলেছে যে শরিয়া আইনে বিশ্বাস না করলে আপনি ইমান থাকবে না? চরমোনাই বলেছে, চরমোনাইকে ধন্যবাদ। অতীতে বলেছে, এখন তারাও বলবে না। এরকম আরো অনেক আছে যে এই চাঁদাবাজির চাইতে জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, কি বলেছে হেফাজত? আরো এবং স্বরাষ্ট্রমন্ত্রী নানান ভাষায় ইসলামকে কটাক্ষ করেছেন। কই স্বরাষ্ট্রমন্ত্রী তো হেফাজতের কাছে খুব প্রিয়। তো দর্শক, এমনকি পার্লামেন্টেও এই কোরআনে আয়াত নিয়ে তামাশা করতে আমরা দেখেছি, নিজেদের মতো করে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম এটার তাফসীর করে তারা তারেক রহমানের শুকরিয়া করতে হবে। হেফাজতের লোকজন অনানুষ্ঠানিক ভাবে তো কিছু বলতে পারে বা বিএনপিকে ধমকও তো দিতে পারে, দেয় না। বরং কি করছে, একদিকে জামাত ঠেকাও, আর একদিকে বিষয়টার তাৎপর্য যে একজন মামুন মাহফুজ নামের একজন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক এবং সাংবাদিকতার একজন শিক্ষক, তিনি এটা লিখেছিলেন। তিনি হয়তো মজা করে লিখেছেন, বাট এটার তাৎপর্য আছে। যে আজিফ ওই যে জমিয়ত সভাপতি ওবায়দুল্লাহ ফারুক বলেছেন যে জামাতকে ঠেকাতে আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি, জামাতের উত্থান ঠেকাতে। তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম, জামাত ইসলামী দল, এ কারণে প্রয়োজনে আমরা কুফরি দল করব, কারণ জামাতকে ঠেকাতে হবে। তো হেফাজত অনেকটা ওই পর্যায়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক হেফাজতকে, আমরা দোয়া করি। হেফাজতের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রভাবশালী নেতা ব্যারিস্টার মীর হেলাল। ব্যারিস্টার হেলাল অত্যন্ত সদরপী মানুষ, আমার সাথে একবার তার সরাসরি দেখা হয়েছে, একসাথে চা কফি খেয়েছি। তিনি বলছেন হেফাজতের সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে এসে আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। মজা না? হেফাজতের সাথে সাক্ষাৎ শেষে বলছেন আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, আর মীর হেলালের সামনে হচ্ছে সাংবাদিকরা মাইক ধরেছেন, আর মীর হেলালকে ঘিরে ধরেছেন হেফাজতের নেতাকর্মী, মানে তাকে প্রোটোকল দিচ্ছে। পাশে ডানে বামে সবাই হেফাজত, পিছনে অনেক হেফাজত দাঁড়িয়ে, বিএনপিও আছে দুই একজন। তো হেফাজত নেতারা প্রোটোকল দিচ্ছে আর দাঁড়িয়ে বলছেন মীর হেলাল যে আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, আপনি চিন্তা করেন ধর্মীয় রাজনীতি শব্দটা কি? শব্দ চয়নের মধ্যে অনেক কিছু আছে। রাজনীতিতে ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে বা রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিরুদ্ধে এগুলো বলা যায়, কিন্তু ধর্মীয় রাজনীতি মানে কি? ধর্মীয় রাজনীতি মানে হচ্ছে যেটা সরাসরি ধর্মে আছে। যেমন জামাত ইসলামী তো গর্ব করে বলে যে আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মে আছে, ইসলামে যেটা আছে, আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা রাজনীতি করি। আমরা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করি না, রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিএনপি আওয়ামী লীগ, আর আমরা হচ্ছে ধর্মীয় রাজনীতি করি। এই ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, আমরা সবাই ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। আমরা কারা? বিএনপি এবং হেফাজত, তারা সবাই ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। এই কথা মীর হেলাল বলেছেন। কখন বলেছেন?
হেফাজতের সাথে মিটিং শেষে কিভাবে বলেছেন যে হেফাজত নেতারা তাকে ঘিরে ধরে আছে, প্রোটোকল দিচ্ছে ওই অবস্থায়। তাহলে হেফাজত এবং বিএনপি মিলে একসাথে বলছে যে আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। তাহলে কি করতে হবে? এই যে জামাত ধর্মীয় রাজনীতি করে, ওইটা করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের সেকুলার রাজনীতি করতে হবে। তাই তো মামুন মাহফুজের কথাই তো মিলে গেল যে জামাত ইসলামী ইসলামী রাজনীতি করে, এই কারণে প্রয়োজনে আমরা কুফরি রাজনীতি করব, সেকুলার রাজনীতি করব। এটাই তো দাঁড়াচ্ছে। তো দর্শক, এটা যে কত বড় জঘন্য কথা, আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। ভাই, আমি আপনি কেউ যদি ধর্মীয় রাজনীতি করতে না পারি, এটা আমাদের দুর্বলতা। কিন্তু ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে এই কথা বললে আমার ইমান থাকে কিনা, এটা তো পর্যালোচনার বিষয়। ধর্মীয় কোনো কিছুর বিরুদ্ধে থাকলে তার ইমান থাকে না। ধর্মীয় কোনো একটা বিষয় পালন না করতে পারলে এটা আমার দুর্বলতা, হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন বিষয়টা এরকম, নামাজ এটা ধর্মের একটা গুরুত্বপূর্ণ কাজ, বাধ্যতামূলক কাজ। আমি যদি নামাজ মাঝে মাঝে মিস দেই বা নামাজ পড়তে না পারি, এটা আমার একটা দুর্বলতা। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন তওবা করলে, অথবা যদি আমি কাজ আদায় করি। কিন্তু আমি যদি বলি আমি নামাজের বিরুদ্ধে, তাহলে আমার ইমান নাই। তো দর্শক, এই কথাটা বলছে ধর্মীয় রাজনীতি কি আপনি বুঝেন? ধর্মীয় রাজনীতি করা তো ফরজ, ফরজে কিফায়া। আর তার বিরুদ্ধে এমির হেলাল আর সেটা বলে, তাও হেফাজতকে সাথে নিয়ে, এবং জামাত ঠেকাতে তারা সেকুলার হতে রাজি। তো জামাত ঠেকাতে গিয়ে কতটা নিচে নামতে পারে তার প্রমাণ। আপনি যদি ইসলামী রাজনীতির পক্ষে হন, আপনাকে প্রতিবাদ করতে হবে। এর মীর হেলালের এই বক্তব্যের প্রতিবাদ কি বিএনপির কেউ করতে পারছে বা করবে? চরমনাই করছে বা করবে? করবে না। সেই জন্য এই হেফাজত বা এই ইসলামী দল, এরা কারা, এদের মানহাজ কি দেখছেন তো? যে ইসলাম হেফাজত করা, ইসলাম বিরোধী কেউ কথা বলে তার প্রতিবাদ করা, এগুলো তাদের কাছে কোনো সাবজেক্ট ম্যাটার না। জামাত ঠেকানো হচ্ছে এখন সাবজেক্ট ম্যাটার। এর আগে ছিল যে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে তাকে চাটতে হবে, এটা ছিল তাদের মানহাজ। এখন হচ্ছে জামাত ঠেকানো মানহাজ। তখনও জামাত ঠেকাতে চেয়েছে। এবং মীর হেলাল বলছেন, ভূমি প্রতিমন্ত্রী, হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। হেফাজত তো রাজনৈতিক দল না, রাজনৈতিক সম্পর্ক থাকবে কেন? আপনাদের সাথে সম্পর্ক হচ্ছে দেওয়া নেয়ার সম্পর্ক। আপনাদের সার্ভিস দিবে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে, আর আপনারা দিবেন টাকা, তাদের মাদ্রাসায় পয়সা দিবেন। সম্পর্ক তো এটা, রাজনৈতিক সম্পর্ক থাকবে কিভাবে? এবং এই যে দেখা সাক্ষাৎ করছেন, একসাথে কাজ করছেন, একসাথে ঘোষণা দিয়ে জামাত জোট ভাঙতে চাইছেন, এটা কি? আপনার হেফাজতের সাথে আপনাদের রাজনৈতিক সম্পর্ক নেই, তাহলে হেফাজতের সাথে রাজনৈতিক সম্পর্ক কি জামাতের সাথে? হেফাজত ইসলামের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই দাবি করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা বিশ্বাস করি হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি আকিদা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন। এবং আকিদা ভিত্তিক, এর মানে হেফাজতের আকিদা সহি, বিএনপির আকিদা সহি, আর আকিদা খারাপ শুধু জামাতের। বুঝতে পারছেন তো? হেফাজত আর বিএনপি মিলে কত সুন্দর আকিদা হেফাজত করছে। ওরে আকিদা, বিএনপির আকিদা কত সুন্দর আকিদা, সহি আকিদা।